Thank you. First of all, I would like to convey my respect to Honorable Treasurer here present with me and with us, and my heartfelt love to my fellow colleagues, head of the departments and faculty members in front of me, and always best wishes for beloved students. I think it is a fraction of the total students, and here only the players are present, those who took part in different games. During my student life, I was also playing in football matches, cricket. Ludo, I hardly played. I can't remember. Especially, there is a Ludo related to snake, which is very dangerous. Once you reach, and if snake is waiting for you, then you are going to the tail. So it is the journey of life, and we always, every now and then, we go through. ভালো বিষয় যে আমাদের শিক্ষকরা আয়োজন করেছেন এই স্পোর্টস উইক আপনাকে ফিট রাখতে সহায়তা ফিটনেস দরকার। ওকে দেখে খুব ভালো লাগলো। ফিটনেস আপনাকে অনেক শক্ত করবে, শক্তিশালী হওয়া দরকার। যদি আপনি শিক্ষক হন বা প্রথম চাকরি করেন, এই যে এতদিন পড়ালেখা করছেন, প্রথম দিন যখন চাকরি করতে যাবেন বা ব্যবসা করবেন, দেখুন আপনি বাজারে এসে টায়ার্ড হয়ে পড়ে গেছেন। আপনাদের কি এরকম কোনো অভিজ্ঞতা হয়েছিল? হয়ে যায়। তো পরে কিন্তু করতে করতে হয়ে যায়, কিন্তু প্রথম দিন গেলে এতদিন ছাত্র থাকতে 2-4 ঘন্টার জন্য আসেন, বাসায় চলে যান, এটা একটা লাইফ। কিন্তু যখন কর্মজীবনে ঢুকবেন, ওই লম্বা সময় ধরে আপনাকে থাকতে হবে 9টা-5টা। এই ফিটনেসটা প্রথম কষ্ট হয়, কিন্তু ওর মধ্যে যদি ফিট হয়, ওর বন্ধুকেও আমি বলছিলাম ডেমো দিয়ে এসছে, না হলে তোমাকে একটা লাথি মারলো, হ্যাঁ এই তো ব্যথা পাওয়ার কথা, অথবা লাথি খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে। এরকম ফিটনেস আই অ্যাপ্রিসিয়েট, আপনাদের সবার থাকা দরকার, মেয়েদের কিন্তু অবশ্যই থাকা দরকার, তাই বলে ছেলেদেরও থাকা দরকার। অনেকের প্রপার্টি সংক্রান্ত ঝামেলা থাকে, অনেকের রাজনৈতিক ঝামেলা থাকে, অনেকের অনেক বিষয় থাকে। তো আলটিমেটলি উই ওয়ান্ট ফিট পারসন, কারণ যে ফিজিক্যালি ফিট না, সে মেন্টাল ফিটনেসও বেশি দিন ধরে রাখতে পারে না। আবার মেন্টাল ফিটনেস না থাকলে ফিজিক্যাল ফিটনেসও কোনো কাজে আসে না। আপনাদের সাইকোলজিক্যাল এবং মেন্টাল দুটো ফিটনেসই দরকার। আর এগুলোর জন্য আপনারা শুধু ক্লাসরুমের মধ্যে আবদ্ধ থাকবেন না, অলওয়েজ আউট অফ দ্য বক্স চিন্তা করবেন। আমি ধন্যবাদ জানাই আমাদের জাহিদ সাহেবকে এবং মারুফ সাহেবকে, আপনাদেরকে আউট অফ দ্য বক্স চিন্তা করার কিছু সুযোগ ওনারা করে দিয়েছেন এই স্পোর্টস উইকের মাধ্যমে। ম্যাডামদেরকেও ধন্যবাদ জানাই, আপনাদেরকে খুঁজে বের করেছেন, বিভিন্ন দলে ভাগ করেছেন এবং আপনাদেরকে প্রিপেয়ার করেছেন। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত উপাচার্য মহোদয়, আমার সহকর্মীবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে তখন ভয়ভীতিতে ছিলাম, যদি আমাদের যে শারীরিক কষ্ট দেখা যায় সেটা যদি উপর দিয়ে আমার উপর পড়ে, তাহলে আমি আর নাই, কারণ আমি এগুলো খুব ভয় করি। তবে প্রত্যেকে যে জিনিসটা বলি, প্রত্যেকে এইসব জিনিসগুলো জুডো ক্যারাটে শেখাটা দরকার। শুধু এটা না, আত্মরক্ষা করা, আজকাল আত্মরক্ষা করা একটা বড় জিনিস আমাদের সমাজে, বিশেষ করে মেয়েদের। আর দ্বিতীয়ত হচ্ছে, শুধু লেখাপড়া করলেই চলবে না, আমাদের খেলাধুলা করতে হবে, স্বাস্থ্য সুন্দর রাখতে। কালকে কার সাথে কথা বলছিলাম, জাহিদ সাহেব মনে ছিল, আমরা খাবার নিয়ে কথা বলছিলাম, সমস্ত দূষিত খাবার আমরা খাচ্ছি, কন্টামিনেটেড খাবার খাচ্ছি, আমাদের স্বাস্থ্য সচেতনতা একেবারেই নেই। বাজারে যা পাওয়া যায় সব জায়গায়, তারপরে ওষুধ খেতে খেতে আমাদের জীবন শেষ। আমি যদি ভাইস চ্যান্সেলর মহোদয়কে জিজ্ঞেস করি যে আপনি ওষুধ খান না এমন কোনোদিন আছে নাকি, উনি বলবেন যেদিন উপবাস থাকে সেদিন হয়তো দিনে খাইতে হবে না, রাত্রে খেতে হবে। কারণ ওষুধ ছাড়া আমরা না, আমরা অসুস্থ সবাই, কম বেশি ওষুধ খেতে হচ্ছে। কিন্তু তার কারণটা আমাদের স্বাস্থ্য সচেতনতা। যারা খেলাধুলা করবে তাদের মন ভালো থাকবে, তারা পরিচ্ছন্ন সুন্দর চিন্তা করতে পারবে। আমাদের দেশে আসলে আমরা এমন একটা সমাজের দিকে, এমন একটা গতির দিকে যাচ্ছি যেখানে আমরা একটা আবদ্ধ জীবনে বসবাস করছি, যেখান থেকে আমরা মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, আমাদের মন মানসিকতা বিকৃত হয়ে যাচ্ছে, আমরা উদাহরণভাবে চিন্তা করতে পারছি না, আমাদের মায়া মমতা স্নেহ ভালোবাসা সবই চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই যে মোবাইল, তারপরে আমাদের এই যে পড়াশোনা, এমন একটা অবস্থা সেখানে আমাদের জীবনটাকে একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে নিয়ে আসে। এর থেকে বের হতে হলে আমাদের খেলাধুলা দরকার। তো কালকে আমাদের মানব সাহেব আমাকে বললো যে লুডো প্রতিযোগিতা বাকি আছে, তো মনে মনে হাসলাম যে শেয়ার করি।
কয়েকদিন আগে আমার বাসায় আমি, আমার ওয়াইফ এবং আমার মেয়ে আছে ইন্টারভিউ পরীক্ষা। এখন মেয়েটাকে নিয়ে কিভাবে খেলা যায় আমি বলে একটা লুডো কিনে আনছি। তো লুডো কিনে এনে বাপ বেটি দুইজনে খেললাম। আমার ইচ্ছা ছিল মেয়েটাকে জিতাই দিব, আর মেয়ের ইচ্ছা হলো আমাকে জিতাই দিবে। শেষ পর্যন্ত আমার মেয়ে জিতলো। তো সেই হিসেবে তাকে একটা গিফট দিতে হবে। তো এই যে একটা নির্মল আনন্দ পেয়েছি, সেই আনন্দটা কিন্তু খেলাধুলা ছাড়া আর কোথাও পাবে না। যারা খেলাধুলা করবে তারা কখনো মাদকাসক্ত হবে না, তারা কখনো খুন করতে পারবে না, মারামারি করতে পারবে না, তারা কখনো অন্যের ক্ষতি করতে পারবে না, সুন্দর চিন্তা করবে। তো আমার বিশ্বাস আমরা এই ব্রিটেনের বিশ্ববিদ্যালয় থেকে আমরা খেলাধুলাকে আরো প্রমোট করব। আমি একটা জিনিস দেখছি, মানব সংগঠনের ম্যাডাম সহ অনেকে যারা এই খেলাধুলা আয়োজনে জড়িত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবারই ছিল। ভবিষ্যতে আমরা আরো সুন্দর, আরো বেশি আয়োজন করবো এবং সবাই অংশগ্রহণ করবো সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবে।